পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে হঠাৎ করে আপনার টাকাটি বন্ধ হয়ে গেছে। এখন আপনি ভাবছেন দ্বিতীয়বারের কিস্তিতে হয়তো আপনি দুটো কিস্তির টাকা একবারে পেয়ে যাবেন। পরবর্তীতে যখন সে কিস্তির টাকাও আপনি পেলেন না, বেনিফিশিয়ারি স্ট্যাটাসে চেকে দেখতে পেলেন আপনার নামটি ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আপনি এই নতুন করে নাম ডিলিট হয়ে যাওয়ার কারণ আপনি কীভাবে অনুসন্ধান করার পরে আপনি কীভাবে এই পিএম কিষাণ সম্মান নিধির টাকাটি আবার পেতে পারেন, নতুন করে নাম সংযুক্ত করতে পারেন, কোথায় গিয়ে করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কীভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সমস্যাটির সমাধান আপনি পেয়ে যাবেন। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম ডিলিট হয়ে গেলে কীভাবে আপনি নতুন করে নামটি সংযোজিত করবেন, সংযুক্তি কীভাবে করবেন আপনার নামটি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে এরকম অনেকই হয়, আকসার হয়ে থাকে যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি ডিলিট হয়ে গেছে। পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম নথিভুক্ত ছিল, টাকা পাচ্ছিলেন, কিন্তু এখন নামটি ডিলিট হয়ে গেছে। কে ডিলিট করেছে? আপনি নিজে ডিলিট করেননি, বা অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে কোনো কারণে। এই সব কারণে নাম ডিলিট হয়ে যেতে পারে। কোন সব কারণে নাম ডিলিট হয়ে যেতে পারে তা একটু যদি আমি বর্ণনা দিয়ে রাখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এই কারণে নামটি ডিলিট হতে পারে। দেখুন তো, আমি যে কারণগুলো বলছি সেই কারণগুলো আপনার আছে কি না, তারপরে আমি অবশ্যই সমাধান বলে দেবো যে আপনি কীভাবে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে নাম ডিলিট হয়ে যাওয়ার পরেও আপনি নামটি সংযোজন করতে পারবেন। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি কিছু নিয়ম আছে। কিষাণ সম্মান নিধি স্কিমের কিছু নিয়ম আছে। যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কৃষকদের আর্থিক উন্নতি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন, তার জন্য এই প্রকল্পটি রূপায়িত। দেখুন, এই প্রকল্পে কিছু নিয়ম আছে। যেমন, যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে কোনো ব্যক্তির, বা ইনকাম ট্যাক্স পে করেন, গত বছর পর্যন্ত আয়কর দিয়েছেন, এমন ধরনের ব্যক্তিরা এই পিএম কিষাণ স্কিমের যোগ্য নন। এই পিএম কিষাণ স্কিমটি শুধুমাত্র সাধারণ কৃষকদের জন্য। যে সকল কৃষকরা ইনকাম ট্যাক্স ফাইল নেই, বা কোনো সরকারি বড় পদাধিকারী নন, বা 10,000 টাকার উপরে পেনশন পান না। এমনও হতে পারে যে স্বামী স্ত্রীর মধ্যে দুজনেই আবেদন করেছিলেন, দুজনেই টাকা পাচ্ছিলেন, পেতে পেতে একজনের নামটি ডিলিট হয়ে গেছে, একজনের নাম আছে। এটাও হতে পারে। কারণ কি, পিএম কিষাণ সম্মান নিধি স্কিম যখন স্টার্টিং পয়েন্ট ছিল, তখন দুজনেই, অর্থাৎ স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আবেদন করতে পারতেন, দুজনেই টাকা পেতেন। কিন্তু পরবর্তীতে যারা আবেদন করেছিলেন, অনেকেই দেখা গেছে বা দেখা যাচ্ছে অনেকের নাম বাদ গেছে এবং অনেকের নাম আছে। এটি নতুন নিয়ম পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের এখনকার নতুন নিয়ম অনুযায়ী, যে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের টাকাটি পাবেন। যেমন বড় ব্যবসায়ী ইনকাম ট্যাক্স পে করেন, এমন ধরনের ব্যক্তিরা পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের আবেদনের যোগ্য নন, বা যদি আপনি আবেদন করেও থাকেন, ইনকাম ট্যাক্স পে করছেন, তার জন্য আপনার নামটি বাতিল হয়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি সাধারণ কৃষক, আপনার এগুলো কিছুই নেই, সরকারি উচ্চ পদাধিকারীও আপনি নন, বা কেন্দ্রীয় কার্যালয়ে আপনি কোনো কাজ করেন না, বা আপনি ইনকাম ট্যাক্স পেও করেন না, তবুও আপনার নাম ডিলিট হয়ে গেছে। তাহলে এখন এই সমস্যাটি কীভাবে সমাধান করা যায়? ডকুমেন্টস কী কী লাগবে, কোথায় যেতে হবে? দেখুন, একদম প্রথমে যেটা আমি আপনাকে বলতে চাই, আপনি যোগাযোগ করবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে, বা আপনার যে নিকটবর্তী কৃষি দপ্তর অফিস আছে সেখানে যোগাযোগ করবেন। সেখানে যোগাযোগ করার পরেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার নামটি কেন ডিলিট হয়েছে, বা আপনি এই নাম ডিলিট হয়ে যাওয়ার পরেও আপনি আবার নতুন করে কীভাবে এই পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নামটি নথিভুক্ত করতে পারেন। সেখান থেকে আপনি সুপরামর্শ তো পাচ্ছেনই, তবু আপনাকে আমি একটি সুপরামর্শ দিতে পারি যে কোন কোন ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন এবং কিভাবে এই সমস্যা থেকে সমাধান হওয়া যায়। দেখুন, ডকুমেন্টসের মধ্যে তো সামান্য কয়েকটি ডকুমেন্টস, আপনার ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি, আধার কার্ডের জেরক্স কপিটি, আপনার জমির পর্চাটি, এবং আপনার যে রিসেন্ট মোবাইল নম্বর যেটি ব্যবহার করছেন সেটি, আর যে আপনি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপনার দেখেছেন নাম ডিলিট হয়ে গেছে, ওই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি। ডকুমেন্টসগুলো যখন আপনি সঙ্গে নিলেন এবং আপনার কৃষি দপ্তর অফিসে গেলেন, সেখান থেকে আপনি একটা A4 পেজের ওপরে সাধারণ দরখাস্ত করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন। বিষয় কি, যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে নাম ডিলিট হয়ে যাওয়ার কারণ জানিয়ে নাম ডিলিট কেন হয়েছে এই বিষয়ের ওপরে কিন্তু একটি দরখাস্ত করবেন। অ্যাপ্লিকেশন করলেন কি, যে আপনি পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের একজন সদস্য ছিলেন এবং আপনি টাকা পাচ্ছিলেন, টাকা পেতে পেতে আপনার নামটি ডিলিট হয়ে গেছে। এখন আপনি আবার আপনার নামটি সংযুক্ত করতে চাইছেন, আপনি ডিলিটের কারণ আপনি জানেন না, হয়তো রিজন আপনার জানা নেই যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে কেন নামটি আপনার ডিলিট হয়ে গেছে। আপনি তো অবশ্যই কৃষি দপ্তর থেকে সুপরামর্শ নেবেনই, এবং সঙ্গে যদি আপনাকে অ্যাপ্লিকেশন করতে পারে বা একটা দরখাস্ত জমা করতে পারে, এই ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করাতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড, আপনার জমির পর্চাটি, ফোন নম্বর, এবং লাগছে আপনার ওই বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি। এইগুলো ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করলে এবং একটা সাধারণ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে নাম ডিলিট হয়ে যাওয়ার পরেও আপনি নতুন করে নাম সংযোজিত করতে পারবেন।
এবং পরবর্তীতে যে সঙ্গে সঙ্গে আপনি দিলেন বা পরের কিস্তিতে আপনি পেয়ে যাবেন টাকা, তা কিন্তু গ্যারান্টি আমি দিতে পারছি না। কারণ পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের কয়েকটি স্টেপ আছে। স্টেপগুলো কীরকম, প্রথমে আসে ব্লক ডিস্ট্রিক্ট লেভেল আসে, তারপরে স্টেট লেভেলে যায়, তারপরে অ্যাপ্রুভ হয় ব্যাপারটি, তাই না? তাই সেই রকম আপনি দিলেন, হয়তো স্পিরিটে কাজ হলে আপনি অবশ্যই আপনার এই সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে সঠিক বার্তা দিতে পেরেছি যে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমের নাম ডিলিট হয়ে গেলে আপনি কীভাবে আপনি নামটি সংশোধন করবেন এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় গিয়ে আবেদন করবেন। এবং কারণগুলো আমি আগেই বলেছি যে এই কারণের মধ্যে যদি আপনি থাকেন তবে নাম ডিলিট হয়ে যাওয়া কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আর যদি আপনি সাধারণ কৃষক হয়ে থাকেন, আপনার নাম ডিলিট হয়ে গেছে, তা আমি বলবো যে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি একটা সাধারণ অ্যাপ্লিকেশন করলেও কিন্তু আপনার নাম আবার নতুন করে পিএম কিষাণ সম্মান নিধি স্কিমে সংযোজিত হবে। ভিডিওটি আজকে আমাদের এই বিষয়ের ওপরই ছিল। ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।